পাহাড়ের বিশাল অঞ্চল জুড়ে বেশিরভাগ জায়গায় রোহিঙ্গারা পাহাড় কেটে অবৈধভাবে বসবাস করছেন। পাহাড় কেটে নতুন করে গড়ে ওঠা রোহিঙ্গাদের বসতি ছেড়ে আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়ার জন্য বলা হলেও নতুন আসা রোহিঙ্গারা প্রশাসনের এসব কথা তোয়াক্কা করছে না। পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় আগত নতুন রোহিঙ্গারা ঘর তৈরি করে বসবাস করছেন। বৃষ্টি হলে পাহাড় ধসের আশঙ্কাও থাকে। এ ঝুঁকি বিবেচনা করে প্রশাসন এসব বসতঘর উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে। কক্সবাজার টেকনাফ সড়কের দুপাশে অনেক পাহাড় এখন বৃক্ষহীন। ঝোপঝাড় আর গাছ কাটায় পাহাড়ের মাটি এখন দৃশ্যমান। ওই এলাকার পাহাড়ের দিকে তাকালে উদ্বিগ্ন না হয়ে উপায় নেই। রাস্তার দুপাশে তাকালেই চোখে পড়বে নীল কালো প্লাস্টিকের ছাউনি দেওয়া ঝুপড়ি ঘর। পাহাড়ের পাদদেশ থেকে চূড়া পর্যন্ত ধাপে ধাপে বানানো হয়েছে এসব ঝুপড়ি। পাহাড় ছাড়িয়ে আশপাশের সমতল ভূমিতেও ছড়িয়ে পড়েছে রোহিঙ্গাদের এসব বসতি। পতিত ও ফসলি জমি সবখানে এখন শুধু প্লাস্টিকের তৈরি ঝুপড়ি ঘর। অনেকদিন ক্যাম্পে ক্যাম্পে ঘুরেও জায়গা না পেয়ে এখানে আশ্রয় নিয়েছেন তারা। কিন্তু এখান থেকে সরিয়ে দিলে কোথায় যাবে এমন প্রশ্ন ছুড়ে দিচ্ছে রোহিঙ্গারা। তো আর তুই উড়ি গেছে তো আর জায়গা না পাই তাই বললো তো আর অন্য কোন জায়গা পাইলে এটা যাই। ঝুঁকিপূর্ণ যেসব বসতি রয়েছে সেগুলো উচ্ছেদ করা হবে। তবে এসব রোহিঙ্গাদের তাড়াতাড়ি বসবাসের উপযোগী জায়গা করে দেওয়া হবে বলেও জানান এপিবিএনের এই কর্মকর্তা। জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই ঝুঁকিপূর্ণ। দুই পাশেই উঁচু পাহাড় আছে এবং ব্যাপক পরিমাণে যদি বৃষ্টি হয়, টানা 2-3 দিন বৃষ্টি হয়, তাহলে ধসে তাদের চাপা পড়ার আশঙ্কা আছে। তো সেই ঝুঁকি বিবেচনায় আমরা টেকনাফ থানা পুলিশ এবং এপিবিএনের সহায়তায় আজকে এখানে একটা উচ্ছেদ করছি। যে রোহিঙ্গারা আছেন তাদেরকে তাদের আত্মীয় স্বজনের বাসায় প্রথমত পাঠিয়ে দেওয়া হবে, তারপরে খুব তাড়াতাড়ি তাদের উপযোগী কোথাও তাদেরকে রিলোকেট করা হবে। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সকল বাহিনী কাজ করে যাচ্ছে। নতুন আসা রোহিঙ্গারা যত্রতত্র পাহাড় কেটে বসবাস করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার। অনুপ্রবেশ ঠেকাতে আমরা সকল বাহিনীরা কাজ করে যাচ্ছি ইতিমধ্যে, এবং যদি কোনো জায়গায় এলোমেলোভাবে তারা বসতি গড়ে বা পাহাড় কেটে বসতি নির্মাণ করে, সেই নিউজ পেলে আমরা অবশ্যই সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং সেগুলোকে নোটিশের মাধ্যমে উঠিয়ে দেওয়া বা যদি দরকার হয় উচ্ছেদের মাধ্যমে উঠিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর। 2017 সালে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া পাহাড় ও সংরক্ষিত বন উজাড় হতে বসেছে। এই দুই উপজেলায় বন বিভাগের হিসাবেই প্রায় 9,000 একর পাহাড় কেটে রোহিঙ্গারা বসতি স্থাপন করেছে। সরকার যেখানে রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে চেষ্টা করছে, সেখানে টেকনাফে পাহাড় কেটে নতুন করে রোহিঙ্গা ক্যাম্প তৈরির বিষয়টি পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। কক্সবাজারের টেকনাফ থেকে রহমতুল্লাহর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।